বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই আমার সাহাবীরা তোমরা ক্ষমা করতে শেখো। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার মুসলমান ভাইকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। সুতরাং তুমি তোমার মুসলমান ভাইকে যদি ক্ষমা না করো, আল্লাহ তাআলাও তোমাকে ক্ষমা করবে না। আমার ভাইরা, আমরা যদি ক্ষমা করা শিখি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করে দিয়েই তিনি ক্ষান্ত হবেন না, আল্লাহ তাআলা এই ক্ষমাকে কেন্দ্র করে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করতে পারেন। আমার ভাইরা, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মজলিসের ভিতরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কথাবার্তা বলতেছিলেন। এমন সময় অনেক দূর থেকে একটি সাহাবী সেই মজলিসের ভিতরে ঢুকলেন। আল্লাহ রাসূল বলেছেন যে এই মুহূর্তে যেই সাহাবী আমাদের মজলিসের ভিতরে এসে বসে পড়ল, আমি নবীজি বললাম ওই সাহাবী জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, কি এমন আমল করলো ওই সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করলো। এই ঘটনা একদিন দুই দিন নয়, 3 দিন 3 মজলিসে আল্লাহ রাসূল একই ঘোষণা করলেন। দেখা গেল আগের দিন যে নবীজি যেই সাহাবীর কথা বলেছেন, পরপর 3 দিন একই সাহাবী মজলিসের ভিতরে এসে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সাহাবীর আশ্চর্য হয়ে গেলেন। সাহাবী মনে মনে ভাবলেন, আল্লাহ রাসূলের সাহাবী কি আমল করে সেই আমলটা জানতে হবে। ওই আমলটা জানার পরে আমি নিজেও সেই আমল করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূলের সাহাবী, তোমার বাড়িতে আমি 3 দিনের জন্য মেহমান হব, তুমি কি আমাকে মেহমান হিসাবে কবুল করবে না? বলে, কেন কবুল করবে না, চলুন আমাদের বাড়িতে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে ওই সাহাবী বাড়িতে চলে গেলেন। আমার ভাইরা, দিন শেষে যখন রাত চলে আসলো, রাতের খানা দানা হওয়ার পরে ওই সাহাবীকে থাকতে দিলেন। এবার আল্লাহ রাসূল যেই সাহাবীকে বলেছিলেন যে জান্নাতি, ওই সাহাবী তার রুমের ভিতরে চলে গেল। এরপরে কোনো আমল করলো না। ঘুম দিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আজান দিলেন, আজান দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে ওই আল্লাহ রাসূলের সাহাবী 2 জন সাহাবী এসে নামাজ পড়ে আবার বাড়িতে চলে গেলেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন পার হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, শোনো, আমি তোমার বাড়িতে মেহমান হয়েছে, এই জন্য তুমি কি গোপন আমল করো, যার কারণে আল্লাহ তাআলার নবী পরপর 3 বার তোমাকে বলেছেন তুমি জান্নাতি সাহাবী। সুতরাং আমি তো তোমার আমল সম্পর্কে জানার জন্য তোমার বাড়িতে গিয়েছিলাম। সুতরাং তুমি তো কোনো আমল করো না, আমল না করে আমিও ঘুমাই, তুমিও ঘুমাও। আবার হযরত বিলাল আজান দেয়, ওই আজানের সময় উঠে ফজরের নামাজ পড়ো। রাতের বেলাতে তুমি তো কোনো আমল করো না, এই কারণে আল্লাহ রাসূল তোমাকে পরপর 3 দিন 3 বার 3 জায়গা জান্নাতি বলে ঘোষণা করলো, আমাকে শোনাও। আল্লাহ রাসূলের সাহাবী চোখ বেয়ে বেয়ে সলসল পানি বের হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, হে আমার ভাই, শোনো, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নেই। আমি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল হারাম বেছে খাই। সুতরাং আমি একটি রাতের বেলা আমল করি, যে আমলটা হলো কোন বিছানায় রাতের বেলা ঘুমানোর জন্য আমি যখন চাই, তখন আমার মনে যারা কষ্ট দিয়েছে আমি আল্লাহর হস্তে সকলকেই ক্ষমা করে দিয়ে একদম ফ্রেশ মনে আমি আমার বিছানাতে ঘুমাতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীকে জড়ায় ধরলেন, বললেন, ভাই, এই কারণে হয়তো আল্লাহ নবী বলেছেন যে তুমি জান্নাতি, পরপর 3 বার 3 জায়গায় বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যদি ক্ষমা করতে শিখি, তাহলে এই ক্ষমাটা আমাদের জন্য বিশাল বড় একটি নিয়ামত হবে এবং জান্নাত পর্যন্ত এই ক্ষমা আমাদেরকে পৌঁছায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।